এই নাটকটা দেখে শুধু মেয়েরা না, আমি নিজেও কান্না করে ফেলেছি। আজকে এই নাটকটাই দেখবো, চলুন নাটক শুরু করা যাক। তা আমি চেয়েছি প্রেম, তুমি নিঃসঙ্গ থাকতে চেয়েছিলে, কিন্তু আমি চেয়েছি সঙ্গতা। মেয়েটা একদম অন্যরকম, মনটা এত সফট। মনটা এত সফট। একটা বার প্রেমটা করে দেয়। আমাকে দিয়ে এসব প্রেম টাইম হবে না। আমার এই বাবুরি প্রেম টেম হবে না। চলায় তুমি আমার সাথে থাকবা। থাকবো, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড। প্রেম করবে না, ফ্রেন্ড হিসাবে। আচ্ছা, এই প্রেম প্রেম মনে হয় করেন না। সাইকেল কোথায় পেলেন? চুরি করছি। ভাই সাইকেল চুরি করে নিয়ে আসছে। তোর জন্য রাফিন ভাই মায়ের খেয়ে এখন হসপিটালে ভর্তি। ভাই অ্যাক্টিংটা জোশ ছিল, ভাই মারাত্মক ছিল। তুমি কি আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখবে সারাটা জীবন? এই সিনগুলো দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারি না, একদম অন্যরকম লাগে। তুই কাছে থাকিস এলোমেলো। এখানে এই গানটা ভালোই ছিল, গানটা আমি শুনেছি, ভালো লেগেছিল। আমি কথা দিচ্ছি সারা জীবন তোমাকে আমার করে রাখবো। সীমানা ছাড়াই সারা জীবন রাখবে? আচ্ছা, সারা জীবন যেন রাখতে দেখি। এখানে ভালোই লাগছে, একদম ভালো লেগেছে আমার এই বিষয়টা। এটা না, এই যে যে লোকটাকে দেখা যাচ্ছে, এই যে একটু যদি পিছনে যাই, এখানে এই যে বিষয়টা, এই লোকটাকে দেখা যাচ্ছে, এ হচ্ছে ভিলেন। ভিলেন বলতে ও হচ্ছে একটু ওকে পছন্দ করে, মানে নায়িকাকে পছন্দ করে। রাহারে আমি ভালোবাসি, কিন্তু রাহারে কষ্ট দিবে এই যে বললাম না, এমন কাউরে আমি রাখবো না। রাহার সাথে ওকে তুলে নিয়ে যাচ্ছে। নাকি ভাই ওকে চড় থাপ্পড় মেরে দিছে। খবরদার কোনোদিনই যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। উফ, আগে আমরা খুব ভালো ছিলাম, আস্তে আস্তে সব শেষ। ওয়েট, রাফিন ভাইয়া না? সাথেই মেয়েটাকে এটা হচ্ছে ওই মেয়েটার বান্ধবীটা না? হ্যাঁ, ওই রকমই তো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বান্ধবী। বুকে তো চুটকানি মেখে দিলি। ও নো। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। যে রিসেন্টলি যে বিষয়টা হয়েছে, যে এই নাটকে অনেকেই কান্না করেছে, আমি নিজেও কান্না করেছি। তো আর একটু আগে যে সিনটা আমরা দেখলাম, সেই সিনটা হচ্ছে অনেক টিকটক এগুলোতে ভাইরাল হয়েছে। ভালো লাগছে এই সিনটা, অনেক ভালোই ছিল। আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। এই মেয়েটা হচ্ছে থার্ড পার্টি একটা মেয়ে চলে আসছিল এখানে, এই জন্য আর কি এরকম। মানুষ বলে না যে রিলেশনে থার্ড পার্সন আসলে রিলেশন টিকে না, ঠিক সেম কাজটাই এখানে হয়েছিল। এরকম করে আর কতদিন চলবে? আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। এটা ওই মেয়েটার বাবা। রাফিন, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি আমার মাফ করে দাও রাহা। অল্প করে গল্পগুলো যাচ্ছে কি শেষ হয়ে। এই নাটকটা একদম মারাত্মক ছিল। আমি শেষের সিনটা দেখছিলাম, নাটকটা যারা দেখেননি তারা দেখবেন। শেষের যে সিনটা ছিল একদম অন্য লেভেলের ছিল, একদম অন্য লেভেলের, নোটিশ করার মতন একটা সিন ছিল। মেয়ে
বলেন। আমি নিজেও এটাতে কান্না করেছি। এই নাটকটা একদম অন্য লেভেলে, কড়া লেভেলের ছিল ভাই। যারা এখন নাটকটি দেখেননি তারা দেখবেন, আর যারা নাটকটি দেখেছেন তাদেরকে নাটকটি কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও রিয়েকশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।